7-8-তে মানুষজনকে মারা হয়েছে, লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো। যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে 5 আগস্ট, আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে 8 আগস্ট পর্যন্ত। এই দায় মুক্তির কারণ কি? এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজিশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন। আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন, তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনারা এটা বলবেন কিনা, দায় মুক্তিটা 8 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন? দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে 5 তারিখে স্বৈরাচার হাসিনা চলে যান। তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে 8 তারিখ সন্ধ্যায়। তো ফলে এই যে 3 দিনের আগে আপনি তাহলে কি এই 3 দিনের যে ঘটনা ঘটলো, এবং আমরা সাসপেক্ট করি যে এই 3 দিনে অনেকে পালিয়ে গেছেন, তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা? আমি তো টেক ওভার করি নাই, তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা? এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল, পুলিশ ছিল, যাদের এই দায়িত্বগুলো ছিল, যে যাদের হাতে রক্ত, যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে, তাদেরকে অ্যারেস্ট করার, কিন্তু তারা ফেল করেছেন। ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি। অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না, এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে। আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে, এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদে তার ফুইনারালও করতে দেয়নি। তারা ওই যে তার যে গোসল করাবে সেটা পর্যন্ত করতে দেয়নি। এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা, সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন, যে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয়। সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশে জাস্ট 100 দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি। আমরা কালকে ক্রাইমের ফিগার, পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বরের না অক্টোবরের আমরা দিয়েছি। ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরে যতগুলো খুন হয়েছে, এবছর অক্টোবরে তার খুন 10টা কম, এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল। ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু আগের জায়গা থেকে আসি, যে 6-7-8 তারিখে যা হয়েছে বা 5-6-7-8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না, কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, যারা মারা গেছে, যাদেরকে মারা, এইটার জন্য কেন ইনডিমনিটিকে 3 দিন বাড়াতে হবে? আমি শফিক ভাইয়ের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন, মানে কাকে?